নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ প্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের 2024 সালের এপ্রিল, মে এবং জুন মাস কেমন যাবে। সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই মীন রাশি যারা তারা তো দেখবেনই, মীন লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের মীন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে, এবং সবশেষে জানাবো কি করণীয়, কি করলে আপনারা এই 3 মাস আরো ভালো থাকতে পারবেন। তাই সর্বপ্রথমে দেখব এপ্রিল মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। রাশিতেই বসে রয়েছেন রবি, শুক্র এবং রাহু। দ্বিতীয় ভাব অর্থাৎ মেষ রাশিতে বসে রয়েছেন বুধ এবং বৃহস্পতি। সপ্তম ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু, এবং দ্বাদশ ভাব কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি এবং মঙ্গল। এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা, কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয়, কারণ আপনার জন্মছকে কি রয়েছে তা কিন্তু আমি জানি না। এটা মীন রাশি সাপেক্ষে গ্রহের গোচর অনুযায়ী রাশি ভিত্তিক আলোচনা। তাই সর্বপ্রথমে দেখব স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য আমরা মূলত বিচার করে থাকি রাশিপতি থেকে। আপনারা প্রত্যেকেই জানেন মীন রাশির অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। তিনি বসে রয়েছেন দ্বিতীয় ভাবের উপরে, এবং রাশিতে বসে রয়েছেন রাহু, শুক্র এবং রবি। কিন্তু যেহেতু রাশিপতি দ্বিতীয় ভাবের উপরে রয়েছেন, রাশিপতির দৃষ্টি রয়েছে ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবের উপরে। যেহেতু ষষ্ঠ ভাব আমাদের রোগ, ঋণ এবং শত্রুতার জায়গা, তাই বৃহস্পতি যদি জন্ম রাশি চক্রে অশুভ অবস্থানে থাকেন তাহলে আমাদের গ্যাস অ্যাসিডিটি হতে পারে, প্রেসার, সুগার, কোলেস্টেরল এই ধরনের সমস্যায় আপনাদেরকে ভুগতে হতে পারে। কারণ কি? কারণ বৃহস্পতি কিন্তু লিভারকে নিয়ন্ত্রণ করেন, এবং বৃহস্পতি সবকিছুকে একটু বাড়িয়ে দেন, অর্থাৎ গ্যাস অ্যাসিডিটির মাত্রাটাকে আপনার বাড়িয়ে দিতে পারেন যদি জন্মরাশি চক্রে বৃহস্পতি অশুভ অবস্থানে থাকেন। কিন্তু মে মাসের 1 তারিখের পর থেকে আপনার শরীর স্বাস্থ্যে উন্নতি ঘটবে। কারণ কি? কারণ দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবের উপরে গমন করবেন। যখনই তিনি তৃতীয় ভাবের উপরে গমন করবেন, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু তখন আর ষষ্ঠ ভাবের উপরে থাকবে না, সপ্তম ভাবের উপরে পড়বে, নবম ভাবের উপরে পড়বে এবং একাদশ ভাবের উপরে পড়বে। এর ফলে শরীর স্বাস্থ্যের জায়গায় আপনাদের উন্নতি হবে। এবারে দেখব শিক্ষা। শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি চন্দ্র তিনি সোয়া 2 দিন ছাড়া ছাড়া ঘর চেঞ্জ করে থাকেন। তাই মীন রাশির জাতক জাতিকাদের কয়েকদিন পড়াশোনার প্রতি মন লাগছে, আবার কয়েকদিন পড়াশোনার প্রতি আগ্রহী নেই, এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। তাছাড়া রাহু বসে রয়েছেন রাশির উপরে, হঠাৎ করে জানা জিনিস ভুলে যাওয়া, পরীক্ষায় বসে জানা প্রশ্ন ছেড়ে দিয়ে আসা, পড়াশোনায় মন না বসা, অস্থির হয়ে ওঠা, এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবের উপরে গমন করবেন। তৃতীয় ভাবের উপরে গমন করবেন নবম ভাব। নবম ভাব থেকেও আমরা উচ্চশিক্ষার বিচার করে থাকি। নবম ভাবের উপরে দৃষ্টি থাকবে, একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকবে, অর্থাৎ সফলতার জায়গায় দৃষ্টি থাকবে। মে মাসের পর থেকে শিক্ষার জায়গায় কিছুটা উন্নতি লক্ষ্য করা যাবে, অর্থাৎ এপ্রিল মাসে আপনাদের শিক্ষাক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। এবারে দেখবো প্রেমজ রিলেশন। প্রেমজ রিলেশনও আমরা বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি চন্দ্র, আপনি যার সাথে রিলেশনে রয়েছেন উনার মধ্যে থাকবে অস্থিরতা, এবং আপনার রাশির উপরে বসে রয়েছে রাহু। রাহুর দৃষ্টিও কিন্তু পঞ্চম ভাবের উপরে রয়েছে, এবং আপনার মধ্যে থাকবে সন্দেহ প্রবণতা। আপনি চাইবেন আপনার পার্টনার যিনি রয়েছেন উনাকে আপনার কন্ট্রোলে রাখার। আপনার রাশিপতি যেহেতু বৃহস্পতি, তাই যে কোনো কথাকে নিয়ে আপনি কিন্তু খুব সিরিয়াস থাকেন, এবং আপনি যার সাথে রিলেশনে রয়েছেন উনার মধ্যে থাকে ছেলে মানুষ। রাহুরও দৃষ্টি কিন্তু রয়েছে পঞ্চম ভাবের উপরে, তাই উনার মধ্যে থাকবে ছটপটানি স্বভাব। এই নিয়ে কিন্তু দুজনের মধ্যে একটু মতের পার্থক্য হতে পারে, কিন্তু ওভারঅল যেটা দেখা যাচ্ছে কোনো অসুবিধা নেই আপনাদের প্রেমজ রিলেশনের জায়গাটা। এবারে দেখবো বিবাহিত জীবন। বিবাহিত জীবন আমরা বিচার করে থাকি সপ্তম ভাব থেকে। সপ্তম ভাবের উপরে বসে রয়েছেন কেতু। কেতু যে ভাবের উপরে বসে থাকেন সেই ভাবের ফলটাকে নষ্ট করে দেন বা কমিয়ে দেন। যেহেতু কেতু বসে রয়েছে, তাই বিবাহিত জীবনের প্রতি আপনাদের একটা অনীহা। আপনার সপ্তমপতি বুধ তিনিও কিন্তু দ্বিতীয় ভাবের উপরে রয়েছেন, শত্রু ক্ষেত্রে রয়েছেন। তিনি বক্রী হয়ে রাশির উপরে যাবেন এবং রাহুর সাথে যুক্ত হবেন, নিচস্থ হয়ে যাবেন। আপনার পার্টনারের মধ্যে বিভিন্ন রকম টেনশন, ডিপ্রেশন আপনি লক্ষ্য করবেন। পার্টনারের স্কিন রিলেটেড কোনো প্রবলেম হতে পারে। যখন বুধ চতুর্থ ভাবে অর্থাৎ মিথুন রাশিতে গমন করবেন, মিথুন রাশিতে বুধ গমন করবেন 14ই জুন।
14ই জুনের পরে তুলনামূলক বিবাহিত জীবন কিছুটা হলেও ভালো লক্ষ্য করা যাচ্ছে। এবারে দেখব ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। আপনার ভাগ্যপতি হচ্ছেন মঙ্গল, তিনি বসে রয়েছেন দ্বাদশ ভাবের উপরে, শনির সাথে 20 দোষ তৈরি করে বসে রয়েছেন। তাই যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয়, কোনো বড় ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা জমি কেনা বেচা, এই ধরনের কাজ আপনারা এপ্রিল মাসের শুরুতে অর্থাৎ 23শে এপ্রিল পর্যন্ত করবেন না, কারণ 23শে এপ্রিল পর্যন্ত আপনার ভাগ্যপতি দ্বাদশ ভাবের উপরে থাকবেন এবং 23শে এপ্রিলের পর আপনার ভাগ্যপতি তিনি রাশিতে গমন করছেন, মিত্র ক্ষেত্রে গমন করছেন। তাই 23শে এপ্রিলের পর থেকে আপনারা যে কোনো কাজ অনায়াসে করতে পারেন, কিন্তু আপনি যখনই ডেভেলপমেন্ট করবেন ভাগ্য আপনার সহায় হবে। দেখবেন আপনার পিছনে শত্রুও থাকবে, গুপ্ত শত্রুতার শিকার হবেন, কারণ রাহুর সাথে মঙ্গল যুক্ত হবেন, অঙ্গারক দোষ তৈরি হবে। তাই কোনো শুভ কাজ করতে চাইলে এপ্রিল মাসের 23 তারিখ পর্যন্ত আপনারা অ্যাভয়েড করুন। এপ্রিল মাসের 23 তারিখের পরে আপনারা যে কোনো কাজ অনায়াসে করতে পারেন, ভাগ্য আপনাদের পূর্ণরূপে সহায় হবে। এবারে দেখব ক্যারিয়ার। ক্যারিয়ারপতি দেবগুরু বৃহস্পতি এবং রাশিপতিও বৃহস্পতি, তিনি দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছেন। আর্থিক ডেভেলপমেন্ট, উন্নতি তো আপনাদের হচ্ছেই হচ্ছে, কারণ দ্বিতীয় ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি রয়েছে। কিন্তু দেবগুরু বৃহস্পতি 1 মে তৃতীয় ভাবে গমন করবেন। যখনই তিনি তৃতীয় ভাবে গমন করবেন, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে নবম ভাবের উপরে, একাদশ ভাবের উপরে। যখনই নবম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেবেন, অর্থাৎ ভাগ্যস্থানে দৃষ্টি থাকবে, আপনাদের কর্মে কোনো প্রমোশন হতে পারে এবং সফলতা আপনাদের আসবে। কারণ দীর্ঘ 12 বছর পরে আপনার তৃতীয় ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি যাচ্ছেন। কমিউনিকেশন, যোগাযোগ বেড়ে যাবে, কাজের একটু প্রেসার বাড়বে ঠিকই, কিন্তু আপনাদের কর্মের জায়গাটা ভালো হবে। এবার দেখবো ব্যবসা। ব্যবসাও আমরা কিন্তু বিচার করে থাকি সপ্তম ভাব থেকে। তাহলে সপ্তম ভাবের উপরে কেতু বসে রয়েছেন। যখনই কেতু বসে রয়েছেন সপ্তম ভাবের উপরে, ব্যবসার জায়গায় আপনার কিন্তু গুপ্ত শত্রুতা থাকবে এবং ব্যবসাপতি বুধ এবং সপ্তমপতিও বুধ, বুধের অবস্থান কিন্তু খুব ভালো নেই। তাই ব্যবসার জায়গায় আপনাদের কিছু না কিছু সমস্যা হবে। 14ই জুনের পরে যখনই বুধ মিথুন রাশিতে গমন করবেন, আপনাদের ব্যবসার জায়গায় কিছুটা ডেভেলপমেন্ট হবে এবং উন্নতি হবে। তাছাড়া 14ই জুনের আগে পর্যন্ত ব্যবসা নিয়ে কিছু না কিছু টেনশন, কিছু না কিছু সমস্যা আপনাদের থাকবেই থাকবে। কি করবেন, কি করলে ভালো থাকবেন? বুধের বীজ মন্ত্র করুন, দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র করুন, প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।